গুড মর্নিং। স্বপ্নসাথী 91-এর ফ্রেন্ডসদেরকে নিয়ে শুরু করছি নতুন একটি সকাল। আজকে কিন্তু ক্যামেরার পেছন থেকেই আমি গুড মর্নিংটা বললাম, কিছু মনে করো না, কারণ একটা বিশেষ দৃশ্য তোমাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। তোমরা তো জানোই সোনাই ওর বাবা যা করবে তাই ওকে করতে হবে। ওর বাবা এখনই দেখো এক্সারসাইজ করে গেল, এখন ওকেও সেই এক্সারসাইজটা করতে হবে। পারছে না তবু দেখো, পাটাকে স্ট্রেট না রাখো, নালে পা কিন্তু বেঁকে যাবে। পা স্ট্রেট। ওর কিছু অ্যাক্টিভিটি তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের ভালো লাগবে। আর সব থেকে বিশেষ কথা, আজকে হাজবেন্ড কিন্তু আলিপুরদুয়ার যাচ্ছে, সারাদিন আমি একা থাকবো। তো সেই একাকিত্ব কাটানোর জন্য মাঝে মাঝেই তোমাদের সাথে আমি কথা বলতে আসবো। ওর বাবা যেহেতু আজকে বাড়িতে নেই, তাই সোনাই আর আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। হ্যাঁ, ওর বাবা যেহেতু ফ্রাইড রাইস ভালোবাসে না, তো ভাবলাম ওর বাবা তো আজকে খাবে না দুপুরবেলা, তো ভাবলাম চল আমরা দুজন মিলে একটু পার্টি করে নিই। তাই জন্য ফ্রাইড রাইস আর একটু মাটন করব, তার জন্য দোকানে যাচ্ছি মাটনের। ভাবলাম তোমাদেরকেও সাথে নিয়ে যাই। সাইড দিয়ে চলো। হ্যাঁ, চলো ডান দিকে। এটা হচ্ছে মাংসের দোকান, তো এই যে কাঁচের ইয়ে দেয়া, আমি ওখানে যাই মাংসটা নিয়ে। হ্যাঁ, আজকে আমাদের শুধু ল্যাদ খাওয়ার দিন। বাড়িতে কোনো রুটি করার ইচ্ছে হলো না। সোনাইকে বললাম চল দোকান থেকে রুটি নিয়ে আসি, এসে বাড়িতে সবজি দিয়ে খাওয়া যাবে। এখন বসে আছে চুপচাপ। বন্ধুরা দেখো, এখানে আমার ফ্রাইড রাইস রান্না চলছে। এর মধ্যে নুন, চিনি, ফোড়নে যা যা দেওয়ার, মানে গরম মশলা, তেজপাতা, আদা সমস্ত কিছু দেওয়া হয়ে গিয়েছে। বাড়িতে তো বললামই ফ্রাইড রাইস করার মানে জিনিসপত্র ছিল না, যেহেতু হাজব্যান্ডের প্ল্যান হঠাৎই হলো, তাই আমাদের প্ল্যানও হঠাৎ হলো। তো বাড়িতে যা যা ছিল তাই দিয়েই আমি মোটামুটিভাবে একটা ফ্রাইড রাইস বানানোর চেষ্টা করেছি। এইদিকে গেল ফ্রাইড রাইসটা, আর এই দেখো আমার মাটন রান্না হয়ে গিয়েছে। বাস আজকের সিম্পল মেনু, ঠিক আছে। খুব মনোযোগ দিয়ে আজকে কি মতি হয়েছে জানি না, একাই বললো মা আমি একা পড়তে বসে যাই। আজকে খুব ভদ্র হয়ে গেছে ও, দেখো তাকাচ্ছেও না কোনো দিকে, একদম এক দৃষ্টে পড়ে যাচ্ছে। আমার সব ঘর গোছগাছ করা হয়ে গেছে। সোনাই পড়ে উঠলো এই ঘরে ম্যামের কাছে, এই ঘরটাও রেডি করে নিলাম। আমার ঘরটার অবস্থা এরকম। জল খাবে সোনা? ঠিক আছে। কি আমার পুচকুটা বড় হয়ে গেল নাকি? সবসময় ওকে খাইয়ে দিতে হয় জানো, এত বড় হয়ে গেছে ছেলে, কিন্তু বোধহয় আজকে ওর পছন্দের রেসিপি হয়েছে জন্য দেখো নিজে খাচ্ছে। আমাকে আবার বললো কি মা তুমি তো ব্লগ করো, তো আমাকে দেখাও একটু। তো আমি তো ভাবলাম অবশ্যই এই সিনটা তোমরা অবশ্যই খুব এনজয় করবে। ঠিক
গেছে, ও একটু শান্তি মতন খাক, আমি এখানে এই সিনটাকে অফ করছি। গুড ইভিনিং সবাইকে। সারাদিন কিন্তু তোমাদের সাথে আমার সামনাসামনি কোনো কথা হয়নি। আজকে যতটা পেরেছি টুকটুক করে ছেলের অ্যাক্টিভিটিগুলোই দেখানোর চেষ্টা করেছি। এখন বিকেলবেলা, এখন 6টা বাজে, বিকেল বলবো না, সন্ধ্যা হতে যাচ্ছে এখন। তাই ভাবলাম একটু তোমাদের সাথে দেখা করে আসি। আমি এখন ব্লগটা রান্নাঘর থেকে শুরু করব। এখানে দুধ ফোটাতে দিলাম, কারণ এখন সোনাইকে আমি একটু কি বলবো কমপ্ল্যান বানিয়ে দিই। এটা খেয়ে বিস্কুট খেয়ে ও এখন আমার কাছে পড়তে বসবে, ঠিক আছে। আর আজকে কালকে রাতে প্রচণ্ড ঝড় হয়েছিল, ঝড় হয়ে যাওয়ার পর আজকের প্রকৃতিটা খুব শান্ত স্নিগ্ধ আছে। আর এই আমার বন্ধু এই গরমে দুদিন ধরে খুব নিস্তেজ হয়ে পড়েছিল, কিন্তু আজকে দেখো খুব চাঙ্গা লাগছে দেখতে। এই সময়টা ব্যালকনিতে বা জানালার ধারে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে, কারণ রাস্তা দিয়ে অনেক লোকজন যায়, তাদের দেখতে বড় ভালো লাগে। কারণ বাড়িতে তো একাই থাকি আমি আর সোনাই সারাদিন। ও তো হাজব্যান্ড সেই সকালবেলা বেরিয়ে যায়, আসে রাত্রিবেলা। তার জন্যই তোমাদের সাথে কথা বলে আর রাস্তার লোকজন দেখি আমার টাইম কেটে যায়। তাহলে যাই, সোনাইকে একটু খেতে দিই, তারপরে পড়তে বসার সময় আবার আসছি, ঠিক আছে। তাহলে বলো, হু আর ইয়োর এল্ডার্স? হু আর ইয়োর এল্ডার্স? They are our parents, grandparents, and teachers, etc. Yes. Why was the farmer worried about his sons? The farmer worried about his sons because they are lazy And they spend whole day wandering in the village. এখানে তার মানে কিরা বলেছে, why was the farmer worried about his sons? কেন ফার্মারটা মানে কৃষক তার ছেলেদের প্রতি উদ্বিগ্ন ছিল, মানে চিন্তা ছিল ওদের ছেলেদেরকে নিয়ে। কেন ছিল? the farmer worried about his sons because they are lazy. তারা ছিল অলস। মানে ফার্মারটা তার ছেলেদের সম্পর্কে চিন্তান্বিত ছিল কারণ তারা ছিল কি? অলস। অলস ছিল। অলস থাকলে কি হবে? সারাদিন শুয়ে অলস মানে কি? যারা সারাদিন শুয়ে বসে থাকে, কোনো কাজ করে না, কাজে লাগে না, তাদেরকেই বলা হয় লেজি। They spent whole day wandering in the village. গ্রামের মধ্যে সারাদিন ওরা হেসে খেলে বসে টসে সময় কাটাতো, কোনো পড়াশোনা করতো না, কোনো কাজ করতো না। এই জন্য ফার্মার তার ছেলেদেরকে নিয়ে গিয়েছিল, ওরেড ছিল। মানে কি? ওর ছেলেরা লেজি ছিল, ফার্মারের ছেলেরা লেজি ছিল, আর ছেলেগুলো সারাদিন গ্রামের মধ্যে সময় কাটাতো, বাড়ির কোনো কাজে লাগতো না। তাই জন্য ফার্মারটা বলেছে, দেখো, the farmer worried about his sons because they are lazy and they spent whole day wandering in the village. পারবে এখন? আবার ধরবো এটা? আচ্ছা বলো, what was the hidden treasure? বা what is the moral of the story, the hidden treasure? সরি, হ্যাঁ, কাশিটাকে স্কিপ করে যেও। The moral of the story is sweet are the fruits of obedience. ফলের মিষ্টি কি? The obedience, মানে বাধ্যটা একটা খুব মিষ্টি ফলের মতন। বাধ্য, তুমি বড়দের কথা শুনবে, বড়দের বাধ্য হয়ে চলবে, তোমাকে কাজ করে দিবে, তুমি বড়দের সব কথা একবারে শুনবে, সেই ছেলেকে খুব ভালো ছেলে বলা হয়। এবং ওবিডিয়েন্সটা একটা খুব মিষ্টি মধুর একটা শব্দ। ঠিক আছে, তাহলে বলো, হোয়াট ইজ দ্য মরাল অফ দ্য স্টোরি? হ্যাঁ, ভালো থাকলে সবাই গিফট দেয়। হোয়াট ইজ দ্য মরাল অফ দ্য স্টোরি, দ্য হিডেন ট্রেজার? দ্য মরাল অফ দ্য স্টোরি ইজ
অফ ওবিডিয়েন্স। Of. তাহলে কি হলো? ইজ সুইট আর দ্য ফ্রুটস অফ ওবিডিয়েন্স। আবার বলো। ওর এখন আবদার হয়েছে, মা আমি আজকে সব পড়া পেরেছি, তুমি আমাকে আদর করে দাও। আদর করে দিই তোমাদের সামনে। আমি বন্ধুদের সামনে প্রবেশ করলাম, ওকে আমি খুব ভালোবাসবো আর একটু করবো, ঠিক আছে? এটা কিন্তু কোনো ঘুষ না, করার জন্য। এরকম দেখো, এরকম। আজকে কিন্তু আমি বেশিক্ষণ সময় ধরে বেশি তোমাদের সামনে আসিনি, যেটা বলতে যাচ্ছিলাম, মানে বেশিরভাগ ক্ষেত্রে সময়ের অ্যাক্টিভিটিগুলো দেখানোর চেষ্টা করছি। আজকে তো টাইম আরও নানা রকমের অ্যাক্টিভিটি দেখানো। আজকের মতো তাহলে এটুকুই আমি দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে, নতুন একটি সাথে তোমাদের সাথে। তোমরা কিন্তু অবশ্যই ভালো থাকবে। তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো, আমাদেরকে ভালো রাখতে পারবে। গুড নাইট।